Dear students of class 7, welcome to online class. I am Rizwan Ali, assistant teacher, Muradpur Surveillance High School. My dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. My dear students, today I will discuss about tense, its definition, its classification, its structure with some examples. Dear students, let's go to the topic. My dear students, do you know what is tense? Okay. ভার্ব বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ একটি ক্রিয়া কখন সম্পূর্ণ হয় তা আমরা টেন্সের মাধ্যমে জানতে পারি। My dear students, একটা কাজ বর্তমানকালে হয়, অতীতকালে হয় এবং ভবিষ্যৎকালেও হয়। সেই অনুযায়ী টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স and future tense. বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। My dear students, প্রতিটি টেন্স আবার চার প্রকার। অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্স চার প্রকার। ওকে my dear students, এখন আমি বর্তমান কালের যে প্রকারভেদ সেগুলো নিয়ে আলোচনা করব। Dear students, present tense হচ্ছে কি চার প্রকার। Present indefinite tense, present indefinite tense, present continuous tense, present perfect, present perfect, continuous tense. My dear students, you can see that present tense is of four kinds. Present tense চার প্রকার, present indefinite tense, present continuous tense, present perfect tense and present perfect continuous tense. My dear students, বর্তমানকালে যে ক্রিয়ার কাজ হয় বা ঘটে, সাধারণত বর্তমানকালে যে ক্রিয়ার কাজ হয় বা ঘটে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত যে কর্ম, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউনিভার্সাল ট্রুথ বলতে বুঝি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নোবডি লিভস এ লায়ার, ইত্যাদি। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে কি আইস ফ্লোটস অন ওয়াটার, মিল্ক ইজ হোয়াইট, water has no color. Okay my dear students, present indefinite structure হচ্ছে কি subject plus মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, ওকে তোমরা খাতায় তুলে নাও। Present indefinite tense subject plus verb in present form plus extension. My dear students,
প্রেজেন্ট ইনডিফিনিট যে সাবজেক্ট হবে সাবজেক্টের উপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসতে হবে এখানে ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব বসতে পারে অথবা মূল ভার্ব বসতে পারে যে ভার্বটা বসবে কেন সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এরপরে ভার্ব করে বাকি অংশ বুঝতে হবে ওকে মাই স্টুডেন্টস ফর एग्जांपल যেমন I write a letter my students লক্ষ্য করো এখানে সাবজেক্ট হচ্ছে I ভার্ব হচ্ছে write আর এখানে হচ্ছে কি অবজেক্ট বা এক্সটেনশন অবজেক্ট বা এক্সটেনশন এখন my student I হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট পরে ভার্ব write হচ্ছে ভার্ব এবং এই write এটা এই ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এবং এরপরে বাকি অংশ বুঝে গেল যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুরূপভাবে he goes to school my students এই he টা হচ্ছে কি সাবজেক্ট এরপরে go থেকে goes হইছে এরপরে to school বাকি অংশ বুঝে গেল এখন my students তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা যদি go লিখতাম তাহলে কি ভুল হতো এখন ইংরেজি গ্রামারে একটি নিয়ম হচ্ছে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভাষার সাথে s বাই s যোগ হবে তাহলে মূল ভাষার সাথে s বাই s যোগ হবে s অথবা s যোগ করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার my dear students যে সাবজেক্ট যদি থার্ড পারসন অর সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে s বাই s যোগ করতে হয় সেই সূত্র ধরে সেই অনুযায়ী থিটা হচ্ছে সাবজেক্ট থিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য গো থেকে গোজ হয়ে গেছে এটাই হচ্ছে কি রুলস যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে s বাই s যোগ হবে তাই সেজন্য এখানে আমরা যদি এর পরে গতি দাও তাহলে ব্যাকরণগতভাবে এটা ভুল হতো কারণ সূত্র হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে es যোগ করতে হয় ভার্বের সাথে s বা s যোগ করতে হয় সেই অনুযায়ী এখানে es যোগ হয়েছে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে তোমরা মনে রাখবে যে সকল পারসনের সাথেই মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে s বা s যোগ করে নিতে হবে অন্যথায় বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল হবে আমরা চাই সবাই যে গ্রামাটিক্যালি বাক্যগুলো ঠিক করে লিখতে কারেক্টলি লিখতে এইজন্যই আমাদের এই উদ্যোগ বা এইজন্য আমাদের সকল ধরনের প্রচেষ্টা থাকবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে তোমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা বলে দিলাম এবং গণপ্রণালী হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু এইজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এরপর বাকি অংশ বসে যাবে ওকে আমি এখানে একটা বাক্য লিখে দিলাম I write a letter he goes to school okay my dear students now I will go to present continuous tense continuous CONTINUOUS present continuous tense my dear students present continuous tense হচ্ছে কি সংজ্ঞা হচ্ছে কি যে বর্তমান কালে যে ক্রিয়ার কাজ হচ্ছে বা ঘটছে এর বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন I am writing a letter আমি একটি চিঠি লিখছি এই কাজটি বর্তমান কালে হচ্ছে এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে মাই ডিয়ার স্টুডেন্টস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী am is are প্লাস ভার্বের সাথে ing বা মূল ভার্বের সাথে ing g plus extension okay my dear students সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী am is are যেগুলো একটি ভার্ব বসবে এরপরে মূল ভার্বের সাথে ing যোগ হবে এরপরে বাকি অংশ
যেমন এখন আমি যদি সাবজেক্ট হিসেবে আই নিই, আই এর সাথে হবে এম, আই এর সাথে কি হবে এম। এরপরে ভার্ব নিলাম ইট, ইট এর সাথে আইএনজি, ভার্ব কি নিলাম এর সাথে আইএনজি, ইটিং, আই এম ইটিং। তারপরে এক্সটেনশন, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। মাই স্টুডেন্টস, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসলো, সাবজেক্ট অনুযায়ী এম বসলো, এই ভার্ব ছিল ইট, ইটের সাথে ইটিং হয়ে গেল, আইএনজি হলো, একটু বাকি অংশ বসে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood the structure of present continuous tense. Okay, I can example করি, যেমন they, এটা হচ্ছে কি প্লুরাল, যেটা হচ্ছে প্লুরাল এর জন্য they সাথে are হবে, they সাথে হবে are, they are। আমি ভার্বটা প্লে, প্লে এটা ভার্ব, এর সাথে ing হবে playing, they are playing। এরপরে cricket। Okay my dear students, সাবজেক্ট দে, দে শুধু প্লুরাল এর জন্য আর হলো, প্লে এর সাথে প্লেইং বসালাম এবং অবজেক্ট বসে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে যে যে ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এই কাজটি অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অতীত হয়নি এবং এর ফল বর্তমান, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো যে এখানে সাবজেক্টের উপরে দুটি ভাব আছে, একটা আছে হ্যাভ এবং হ্যাজ। এখন তোমরা প্রায় পরীক্ষার খাতায় যেখানে হ্যাভ হবে সেখানে হ্যাজ লিখো, আর যেখানে হ্যাজ হবে সেখানে হ্যাভ লিখো, অথবা কোথায় হ্যাজ হবে বা কোথায় হ্যাভ হবে সেটা তোমরা সঠিকভাবে লিখতে পারো না বা বসাতে পারো না। এখন আমি বলে দিচ্ছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে তাদের পরে হ্যাভ হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে বা তারপরে হ্যাজ বসবে। আবার বলতেছি, শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে হ্যাজ বসবে, আর বাকি সকল পারসনের সাথে হ্যাভ বসবে। যেমন ফার্স্ট পারসন এরপরে হ্যাভ, আই এবং উই এরপরে হ্যাভ, সেকেন্ড পারসন ইউ এরপরে হ্যাভ, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে, যেমন থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে কি দে, এরপরে হ্যাভ বসবে। আর বাকি সবাই, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এদের পরে হ্যাজ বসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ফর এক্সাম্পল রবিন, রবিন, এটা রবিনটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না, রবিন হচ্ছে থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, এজন্য এরপরে হ্যাজ বসবে, হ্যাজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আমি যদি লিখি যে টেক, টেক, এই টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি টেক টু টেকেন, টেক টু টেকেন, টি এ এন ই এন, টেকেন। Rohim has taken his breakfast. My dear students, লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে কি রহিম, রহিমটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এরপরে হ্যাজ বসলো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, এরপরে বাকি অংশ বসে গেল। এখন আমি একটা সাবজেক্ট দিলাম আই, আইটা হচ্ছে কি ফার্স্ট পারসন, সেজন্য আই এর পরে হ্যাভ, আই হ্যাভ রাইট, রাইট, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন। এখানে রাইট লিখলে বাক্যটি ভুল হবে, এই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন,
W R I WRITTEN 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 I have written a letter আমি একটি চিঠি লিখে আছি ওকে মাই স্টুডেন্টস তাহলে যে I have written a letter এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এছাড়া মাই স্টুডেন্ট কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি তারপরে just now already yet ever just now recently lately কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি just now already yet ever lately ইত্যাদি অ্যাডভার্ব থাকে তাহলে উক্ত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে কি কি অ্যাডভার্বগুলো অ্যাডভার্ব অফ টাইম রিসেন্টলি just now already yet ever lately এই অ্যাডভার্ব অফ টাইমগুলো থাকলে উক্ত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আমি আশা করি যে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো এখন আমি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে কি যে ক্রিয়ার কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে অর্থাৎ কাজটি অতীতে শুরু হয়ে এখনো চলতেছে এরকম যদি বোঝায় তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি শুরু হয়ে এখনো বৃষ্টি হচ্ছে কাজটি সকালে শুরু হয়েছে অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে এরকম বোঝালে সেই বাক্যের টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে মাই ডিয়ার স্টুডেন্টস সাবজেক্ট প্লাস have been অথবা has been মূল ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশনের মধ্যে আমরা since অথবা for প্লাস point of time অথবা period of time okay my dear students subject plus have been অথবা has been মূল ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশনের মধ্যে since অথবা for point of time period of time যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে since আর নির্দিষ্ট সময় না থাকলে হবে for যদি সময়টা আমরা নির্দিষ্ট করতে পারি তাহলে হবে since মানে point of time আর যদি নির্দিষ্ট সময় না কাজটা কখন করেছে যদি বলতে না পারি তাহলে হবে period of time এবং period of time ক্ষেত্রে প্রিপোজিশন আমরা for বসাই ওকে মাই ডিয়ার স্টুডেন্টস একটা উদাহরণ করি যেমন eat মাই ডিয়ার স্টুডেন্টস ইট হচ্ছে কি সিঙ্গুলার এইজন্য এর পরে has been it has been বৃষ্টি হচ্ছে rain বৃষ্টি হওয়া rain এটা দা ing raining সকাল থেকে since this morning অথবা শুধু মর্নিং দিলেও হবে দিস না দিলেও হবে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে it has been raining since morning অথবা since this morning দরকার নেই this করে দিলাম since morning okay my dear students তাহলে সাবজেক্ট অনুযায়ী have been অথবা has been বসালাম ভার্বের সাথে ing বসালাম এরপরে since অথবা for এরপর point of time অথবা period of time এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি ডিয়ার স্টুডেন্টস নাও আমি এখন চলে যাব পাস্ট ইনডিফিনিট টেন্স
এরপর past continuous tense, past perfect এবং past perfect continuous tense. Okay, my dear students, listen very carefully and listen very attentively. Past indefinite tense. Past indefinite tense এর সংজ্ঞা হচ্ছে কি অতীতকালে যে ক্রিয়ার কাজ সংঘটিত হয়েছিল বা ঘটিত হয়েছিল তাকে বলা হয় past indefinite tense, অর্থাৎ যে ক্রিয়া আর বর্তমান নেই, যে ক্রিয়াটি অতীতকালে সংঘটিত হয়েছে সেটা হচ্ছে কি past indefinite tense. past indefinite tense এর গঠনফল হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের past form, plus extension. Okay, my dear students, listen very carefully. সাবজেক্ট উপর আমরা যে ভার্বটা বসাই না কেন সেটা past form বসাতে হবে, সেই ভার্বটা past form বসাতে হবে, তারপরে বাকি অংশ। যেমন সাবজেক্টে যদি আই বসাই, আই, তারপরে গো দেয়ার, যদি এই বাক্যটা লিখি, এই বাক্যটি লিখলে এটা past indefinite tense হয় না, কারণ নিয়ম থেকে সাবজেক্ট প্লাস ভার্ব পাস করব, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বটা কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে কি করতে হবে, এই ভার্বটার পাস্ট ফর্ম বসাতে হবে। গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েট, গোয়ের পাস্ট ফর্ম কি ওয়েট, আই ওয়েট দেয়ার। তাহলে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হি, এরপরে বি ভার্বটার ব্যাপার ওয়াজ, হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট আছে, এরপরে অক্সিলারি হিসেবে ওয়াজ আছে, এখন বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট। কিভাবে সাবজেক্টের পরে বি ভার্বের পাস্ট ফর্ম, আমরা বি ভার্ব বলতে অ্যাডিশন বুঝাই, আর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ হয়, এখানে হি এর সাথে ওয়াজ বসলো, ভার্ব পাস্ট ফর্ম এবং স্টুডেন্ট বসে গেল, তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। Past continuous tense গঠন করেছি যে, তো আগে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা বলে নিই, যে ক্রিয়ার কাজ অতীতকালে ঘটিতেছিল বা চলিতেছিল এরকম বোঝায় তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে যে ক্রিয়ার কাজ চলতেছিল বা ঘটিতেছিল এরকম বোঝায় তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি বইটি পড়িতেছিলাম, বা আমি ঘুমাইতেছিলাম, বা আমি স্কুলে যাইতেছিলাম, সে মাঠে ফুটবল খেলতেছিল, এই যে তেসি বা তেসো এবং সাথে ছিল যুক্ত থাকবে বা ছিলাম যুক্ত থাকবে, এরকম থাকবে বাক্য, সেটাই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট হবে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমি সাবজেক্ট হিসেবে যদি নেই উই সাথে ওয়্যার, উই ওয়্যার ডিসকাস, এর সাথে আইএনজি ডিসকাসিং দ্য ম্যাটার, we are discussing the matter, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন চলে যাব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে হলে পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে ভালো করে
বুঝতে হবে। কথায় বলে যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে কি অতীত, আর পাস্ট পারফেক্ট হচ্ছে কি অতীতের চেয়ে অতীত, অতীতের চেয়ে অতীত, অর্থাৎ অতীতকাল থেকে অতীতকালের আগে যে কাজটি সংঘটিত হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের আগে যে কাজ সম্পূর্ণ হয় সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। সংজ্ঞাটি হচ্ছে এরকম যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃতভাবে আগে নিষ্পন্ন হয় তাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে বাক্যটি পরে নিষ্পন্ন হয় সেটি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি অতীতের চেয়ে অতীত, অর্থাৎ অতীতকালের আগে, অতীতকালের আগে যে কাজটি সংঘটিত হয় সেটি হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম plus extension. Okay, my dear students, first perfect tense is going to be subject plus had, verb plus particle form plus extension. যেমন farmers had plowed their lands. Okay, my dear students, subject for had, mood verb plus particle form plus extension. Okay, my dear students, আমি আশা করি তোমরা পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো হচ্ছে কি যে অতীতকালে সম্পূর্ণ বা নিষ্পন্ন হয়ে যাওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পূর্ণ হয় সেই কাজটি যদি কিছুক্ষণ ধরে চলতে থাকে তাহলে সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি plus extension. Okay, for example, the boys had finished the work. Dear students, লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে কি had, the boys, সাবজেক্ট কি the boys, এরপরে verb had, মূল ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম the work বসে গেল। এই বাক্যটি একটি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা হচ্ছে কি যে ক্রিয়ার কাজ অতীতে শুরু হয়নি, বর্তমানেও হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে তাকে বলা হয় ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। অর্থাৎ যে ক্রিয়ার কাজ অতীতকালে সংঘটিত হয়নি বা বর্তমানে সংঘটিত হয় নাই, ভবিষ্যৎকালে সংঘটিত হবে, সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী শেল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন I shall help you. Dear students, এখানে সাবজেক্ট হচ্ছে I,
সাবজেক্ট অনুযায়ী শ্যাল বসে গেল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে প্রদত্ত বাক্যটি একটি ফিউচার ইনডিফিনিট টেন্সের অনুরূপ প্রণালী। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সাবজেক্ট প্লাস shall be অথবা will be প্লাস ভার্বের সাথে ing, ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশন। For example, we shall be going to school. We shall be going to school. এখানে মাই ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো যে সাবজেক্ট হচ্ছে কি উই, ফার্স্ট পারসন, এর পরে শ্যাল এবং বি, গো এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি বসলো এবং টু স্কুল এক্সটেনশন বসে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস লক্ষ্য করবে যে তোমরা যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এদের পরে আমরা শ্যাল বসাবো, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে এর পরে আমরা উইল বা উইল বি বসাবো। ফিউচার ইনডিফিনিট টেন্সেও সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল, আর যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে হবে উইল। অনুরূপভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল, আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হলে উইল বসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, কারণ আমি অলরেডি দেখিয়েছি যে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, শ্যাল বসছে, উইল বি বসছে, ভার্বের সাথে আইএনজি বসলো, বাকি অংশ বসে গেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এছাড়াও বাক্যের শেষে যদি আমরা টুমরো, তারপরে দা নেক্সট ডে, দা ফলোইং ডে ইত্যাদি অ্যাডভার্ব দেখি তাহলে ওই বাক্যগুলোকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। ফিউচার ইনডিফিনিট টেন্সে হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনগুলি হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে মূল ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল হ্যাভ, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে উইল হ্যাভ হয়ে যাবে মূল ভার্বের প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। মাই ডিয়ার স্টুডেন্ট, ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে গিয়ে যে ভবিষ্যৎকালে কোনো ক্রিয়ার কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে। একটা एग्जांपल দেখি, যেমন হি এর সাথে উইল হ্যাভ, হি উইল হ্যাভ গেট, গেটের পাশে বলছি কি গট, গেট গট গট বা গটেন, হি উইল হ্যাভ গটেন দ্য নিউজ, যে সে সংবাদটি পেয়ে থাকবে, সে সংবাদটি পেয়ে থাকবে। সাবজেক্ট প্লাস সাবজেক্ট যদি শেয়ার হ্যাভ এবং উইল হ্যাভ, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন এজন্য উইল হ্যাভ, ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম গেট গট গট এবং এরপরে এক্সটেনশন বসে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
ওকে মাই স্টুডেন্টস, লক্ষ্য করো যে ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে কি যে ভবিষ্যৎকালে যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি যে ভবিষ্যৎকালে যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ সময় ধরে হতে থাকবে বা করতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বর্ণপরিণতি হচ্ছে কি সাবজেক্ট অনুযায়ী shall have been অথবা will have been এরপরে মূল বর্ণের সাথে ing প্লাস এক্সটেনশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা একটা উদাহরণ দেখি। হাসান, হাসানটা হচ্ছে কি থার্ড পারসন, এজন্য উইল হ্যাভ বিন বর্ণের সাথে ing a book for an hour। সাবজেক্ট হচ্ছে কি হাসান, সাবজেক্ট হাসান অনুযায়ী উইল হ্যাভ বিন হচ্ছে বর্ণের সাথে ing বসলো, এক্সটেনশন বসে গেছে। তাহলে হাসান 1 ঘন্টা ধরে বইটি পড়ে থাকবে, হাসান 1 ঘন্টা ধরে বইটি পড়ে থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ তোমরা 12টি টেন্সের সংজ্ঞা, বর্ণপ্রণালী, স্ট্রাকচার এবং এক্সাম্পল দেখলে। আশা করি যে তোমরা টেন্স সম্পর্কে একটি পরিপূর্ণ বা স্পষ্ট ধারণা পেয়েছো। ওকে my dear students, no more today. You are welcome to my next class. Goodbye.